এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এগুলো তুলে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। আবারও একইভাবে আমি ফেলে নেব। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সামনেই তো রথযাত্রা, আর রথযাত্রা মানে খাওয়া দাওয়া। তো রথের মেলায় যাবো আর জিলাপি পাঁপড় বিভিন্ন ধরনের খাবার খাবো, সেটা তো হয় না। আর রথযাত্রার স্পেশাল হচ্ছে জিলাপি। তো আজকে আমি বাড়িতে একদম মচমচে স্পেশাল জিলাপি বানাবো। তো কিভাবে বানাই আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেউ স্কিপ করে দেখবেন না। যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। চলুন তাহলে জিলাপিটা কীভাবে বানাই আপনারা প্রথম থেকে দেখুন। চলুন তাহলে শুরু করি। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, সেটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। এই জিলাপিটা বানাতে গেলে মাপটা কিন্তু খুব প্রয়োজন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম চালের গুঁড়ো, দিয়ে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব। তারপর দিয়ে দেব একটু খাওয়ার সোডা, আবারও ভালো করে মাখিয়ে নেব। এবার হালকা হালকা করে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। জলটা বেশি বেশি করে দেবেন না, অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা এইভাবে তৈরি করে নিতে হবে। জল দিয়ে একটা হাত দিয়ে এইভাবে ডলে ডলে একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নিতে হবে। জিলাপিটা বানাতে গেলে মিশ্রণটা হচ্ছে মেন। এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে হবে এবং ময়দাটা মিশ্রণটা কতটা রাখতে হবে, হাতের মধ্যে লেগে যাচ্ছে দেখুন, এই রকম ঘনত্বের আপনারা রাখবেন। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা আমি ঘনত্বের রেখেছি। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দেব 250 গ্রাম চিনি। চিনিটা আবার কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 2 বাটি জল। যা চিনি দেবেন তার ডবল জল দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাড়িতে ব্যবহার করা বোতল। এই বোতল দিয়ে আমি জিলাপিটা ফেলবো, তার জন্য নিয়ে নিয়েছি একটা পিরাক। তো পিরাকটা গরম করে বোতলের ঢাকনাটা ছিদ্র করে নেব। তো পিরাকটা সাঁড়াশি দিয়ে উনানের মধ্যে ধরবো, পিরাকটা গরম হয়ে যাবে। এইভাবে বোতলের ঢাকনার মধ্যে দিয়ে মাপ মতো ছিদ্র করে নেব। তো এইরকম মোটা সরু রাখবেন, সেই অনুযায়ী ছিদ্রটা করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে এলাচ, মুখ ফাটিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরাটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এখানে দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার। তো আপনারা এটা যদি না চান দেওয়ার দরকার নেই, শুধুমাত্র সুন্দর দেখার জন্য আমি এখানে কালারটা দিলাম। তো জিলাপির কালার চলে এসেছে দেখুন, অল্প সামান্যই কালারটা দিয়েছি। তো দেখুন কেমন হয়েছে, আমি হাত দিয়ে দেখাচ্ছি, হালকা চটচট করবে। এই অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। এবার আমি মিশ্রণটা কাঁপার সাহায্যে বোতলের মধ্যে ঢেলে নেব। তো আগে থেকেই তো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমি তো আর জিলিপি দোকানদার নয় যে সুন্দরভাবে ফেলতে পারবো, তাও একটু চেষ্টা করি ফেলার। তো প্রথমে তেল গরম হয়েছে কি একটু দেখে নিই। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, তাহলে এবার আমি ফেলি।
তো বন্ধুরা দেখুন এই রকমই হয়েছে। আমি ঠিকঠাক ফেলতে তো পারছি না, তাও চেষ্টা করছি। আপনারা সবসময় একটু ননস্টিক জাতীয় কড়াইতে এই জিলাপিটা ভাজার চেষ্টা করবেন। হালকা ভেজে নিয়েছি, এবার আমি রসের মধ্যে দিয়ে দেব, দিয়ে এইভাবে চেপে দেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে পড়ছে। যতটুকু পারছি চেষ্টা করছি। এইভাবে ভেজে ভেজে হালকা করে ভাজবেন আপনারা। এই জিলাপিগুলোর মধ্যে ভালো করে রস ঢুকে গেছে, এবার আমি তুলে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে এগুলো তুলে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। আবারও একইভাবে আমি ফেলে নেব। দেখুন বন্ধুরা কতগুলো জিলিপি আমার তৈরি হয়ে গেছে। তো কতটা সুন্দর হয়েছে দেখুন। সুন্দর বলছি কিন্তু আমার শেপগুলো বন্ধুরা ভালো আসেনি, আমি ঠিকঠাক ফেলতে পারছি না। তো যেটুকু পেরেছি এইভাবে, কিন্তু টেস্ট খুব সুন্দর এসেছে এবং খুব মুচমুচেও হয়েছে, খুব ভালো হয়েছে। তো হ্যাঁ, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন, আর একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। নমস্কার।